आशिकारा शस्ने सालास आए पे सो आह जर्दो रंगे जर्दो चश्मे ता इश्क़े आशो लस्ते को चू बरफरू हर चे जुज माशूक़े बन की जुमला शो आशिकारा मिल्लतो मज़हब जुदस आशिकारा मिल्लतो मज़हब खुदा এরে নবীর উম্মতের দল এরে আল্লাহর আশিকের দল মাওলার পাগল যারা হতে চাও ভালো করে শুনে নাও রে আল্লাহর আশিক ভালো করে শুনো হাজার 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 আল্লাহর বান্দারা এখানে আসছে কিছু কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য এরে পাগলের দলেরা পাগলামি করাটা এটাই তো বান্দার কাজ পাগলে পাগলামি করবে এটাই নিয়ম তবে পাগল যারা আল্লাহর পাইতে চাও একটু কন্ট্রোল করার চেষ্টা করো কন্ট্রোল করার চেষ্টা করো যদি আল্লাহর মহব্বতের ইশকটাকে কন্ট্রোল করতে পারো আল্লাহর কাছে মর্যাদা অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে এই আল্লাহর আশিক একটু কন্ট্রোল করার চেষ্টা করো আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যাবে যদি তোমার ইশক মহব্বত আসলেই আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর অন্যান্য বান্দাদেরকে একটু কথা বলার সুযোগ দাও শোনার সুযোগ দাও এর নবীর উম্মতের দল অনেকে হয়তো ভাবতে পারেন এরা এমন করে কেন এরা এমন করে কেন আসলে এরা তো সাধারণ বান্দা না তুমি খাওয়া ঘুমাও এরা এই রকম কিন্তু নতুন না হঠাৎ করে করে না এরা এই পথে মুজাহাদা মুরাকাবা মুশাহাদা করতে করতে এমন মেহনত করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে এখন তাদের দিলের মধ্যে মাওলার মহব্বত ছাড়া আর কারো মহব্বত নাই এই বান্দাগুলো এখন যেদিকেই নজর দেয় তাকায় আমার আল্লাহর মহব্বত কেমনে পাওয়া যাবে গাছের দিকে তাকাইও আমার আল্লাহকে খুঁজে মাছের দিকে তাকাইও আল্লাহকে তালাশ করে খানার ভেতরও তার দিলের টান আমার আল্লাহ আল্লাহর মহব্বত অন্তরে জমা করে শুধু আল্লাহর মহব্বতের টান আর এই টানটা এই লাফালাফি আর ইশকের পাগলামিটা এটা নতুন কোন ধারা না এটা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের মক্কির রুহানি পাওয়ারের ধারা এটা তো রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি রুহানিয়াতের ধারা এটা তো মুজাল্লিল কালী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রুহানিয়াতের ধারা এটা তো চরমনায়ের সৈয়দ ইসহাকের রুহানিয়াতের ধারা এটা তো চরমনায়ের সৈয়দ ফজলুল করিমের রুহানিয়াতের ধারা এটা তো শামসুল হক ফরিদপুরের রুহানিয়াতের ধারা এটা তো হাবিবজি হুজুরের রুহানিয়াতের ধারা এটাকে তুমি যতই থামাতে চাও পারবা না এরে নবীর উম্মতের দল সন্তান মা হারায় কাঁদে মা নাই সবাই বুঝায় কাঁদিও না মা মারা গেছে কাঁদিও না যতই বুঝায় ও সহ্য করতে পারে না ওর দিলের ভিতরে মা হারানো ব্যথা এই মাওলার যারা খাতে আসে ওই বান্দাগুলোর যতই বুঝাই থামো কিন্তু এদের বুঝাইলেও থামতে পারে না কারণ এদের ভিতরে আমার মাওলার মহব্বতের ব্যথা জমানো আপনারা জানেন ইজতেমার ময়দানে আহলে হক উলামায়ে কেরামদের পক্ষ থেকে ইজতেমা চলছে কালকে জুমার পরে আনুষ্ঠানিকতার সাথে শুরু হবে শনিবার জোহরের আগেই বিদায় এই ইজতেমাকে বানচাল করার জন্য গোটা তাবলীগের উপরে কলঙ্কের দাগ বসাবার জন্য পৃথিবীর আন্তর্জাতিক ইসলাম বিরোধী কুচক্রী মহল চূড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এ পর্যন্ত আসতেছিল চুপ হয়ে গেছেও বলা যাবে না কারণ শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসে এই সুন্দর খেদমতকে বানচাল করার জন্য ইজতেমা হবে বলে অনিশ্চয়তার মাঝেও
চোখের পানি আর দিলের দোয়া আহলে হক উলামায়ে কেরামদের প্রতি বর্তমান সরকার বাহাদুর বিশেষ করে যথেষ্ট মহব্বত আর শ্রদ্ধা থাকার কারণে আজ উলামাদের ইজতেমা হওয়াটা অকল্পনীয় একটি ধারায় চলতেছে। আবার হঠাৎ করেই কাদিয়ানীদের এক উৎপাত, এটা একটা পলিসি। ইহুদিরা যখন মুসলমানকে পৃথিবীর থেকে পরাজয় বরণের জন্য যত কৌশল করেছিল, এদের মধ্যে একটি প্রধানত কৌশলের নাম ছিল ডিভাইড অ্যান্ড রোল পলিসি। অর্থাৎ মুসলমানের ভেতরে পরস্পরে দ্বন্দ্ব লাগায়া দলে দলে ভাগ করে দাও। একটা আস্তা লাঠি অথবা মনে করেন একটা খুঁটি বাঁশ, এটা আস্তা যেই শক্তিশালী, এটাকে টুকরো করে জোড়া দিলে কি সেই শক্তি থাকবে? গোটা দুনিয়ার মুসলমান এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, কোরআন এক, কাবা এক, মদিনা এক, রসুল এক। শক্তিও খুব গভীর কঠিন শক্তি, যদিও টাকা নাই, অস্ত্র নাই। এই শক্তিকে দুর্বল করার জন্যই ইহুদিরা ডাইরেক্টলি কিছু বলার সুযোগ পায় না, গোপনে গোপনে এসে কিছু দুনিয়া লোভী মুনাফিককে খরিদ করেছিল। এখনো মুনাফিকদেরকে টাকা দিয়ে কিনা মুসলমানের পেছনে লাগিয়ে দিয়েছে। আসতে বলেন কেন? আপনারা আশ্চর্য হবেন, অনেকে ভাবে যে হুজুর ইসলাম তো চলতেছে। হ্যাঁ, আপনার নজরে চলতেছে, কিন্তু ইসলাম মদিনার নজরে চলতেছে না। তার দুই একটা নমুনা মনে করেন, কেমন এক সোনার বাংলায় মুসলমান আপনারা আছেন, যেই দেশের ভেতরে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক বলে বাইতুল্লাহ গিয়ে হজ করার দরকার নাই, আমার দরবারে আসলেই হজ হয়ে যায়। আপনারা কি মনে করতেছেন ইসলামটার ভেতরে কোনো দুষ্টামি নাই? কথা বলেন না কেন? এত বড় একজন আলেম, সে যদি বলে মাথার টুপি হাতে নিয়ে যে এটাকে বাথরুমের টিস্যু বানায় দাও, সাধারণ আমার মতো নাম্বার ছাড়া আলেম নয়, নামের আগে মুফতি ডক্টর লাগানো এমন একজন আলেম যদি মাথার টুপি রসুলের আদর্শকে উল্লেখ করে বলে বাথরুমের টিস্যু বানাও, তাহলে তাকে ভণ্ড বলার আর রাস্তা বাকি আছে? আপনারা জানেন ফাজাইলে আমাল একটি কিতাব। কোন আলেম যদি স্টেজে বসে হাজারো মানুষের সামনে বলে ফাজাইলে আমাল কিতাবটাকে ডাস্টবিনে ফেলে দাও, যারা জানেন ফাজাইলে আমাল কিতাবে দল মত নির্বিশেষে কোরআন শরীফের আয়াত আসেনি, তো কোরআনের আয়াত সম্বলিত ফাজাইলে আমাল কিতাবকে যেই বক্তা, যে আলেম ডাস্টবিনে ফেলতে বলল, ওই বক্তা বাংলাদেশের চূড়ান্ত ভণ্ড বলার রাস্তা আর বাকি আছে? এরকম চূড়ান্ত ইসলাম নিয়ে চূড়ান্ত বাটপারি চলছে আমাদের সমাজে, যে কারণে মানুষ দিশেহারা, পথ হারা, মত হারা। আল্লাহ তাআলা ইসলামের সাইনবোর্ডধারী মুনাফিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন মহানবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তাকেও বিচারের আওতাধীন নেওয়া হবে। এই দেশে যুগ যুগ ধরে কাদিয়ানীদের ব্যাপারে আন্দোলন চলে আসতেছিল।
হঠাৎ করে তারা ইজতেমার নামে যে স্লোগান তুলছিল পঞ্চগড়ে, আমি বলেছিলাম ইজতেমা শব্দটাও তাদের ব্যবহার করা জায়েজ হবে না, কারণ তারা বেঈমান। ইজতেমা শব্দটা শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের সাথেই গোটা বিশ্বময় ছড়িয়ে আছে, পরিচয় লাভ করেছে। মুসলমানের আন্দোলনের অবস্থাটা দেখে আমরা আওয়াজ দিয়েছিলাম সরকার বাহাদুর, উলামায়ে কেরামদেরকে, কওমি উলামাদেরকে, হাটহাজারীর হযরত সহ যেহেতু মহব্বত করেন, শ্রদ্ধা করেন, এবং এমপি মন্ত্রী মহোদয় সহ আশা করি কাদিয়ানীদের ইজতেমা বাংলার জমিনে কখনো হবে না। অবশ্য বন্ধ হয়েছে, কিছু রক্ত ঝরেছে। এটাই ইসলামের বিজয়ের পূর্বাভাস। তবে আমাদের কাদিয়ানীদের ব্যাপারে হিংস্র কোনো আওয়াজ নয়। হিন্দু যেমন আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাগরিকত্বের অধিকার নিয়ে থাকবে, কাদিয়ানীরাও থাকবে। তবে মদের বোতলে মধুর লেবেল লাগাইলে তা ভেঙে ফেলা হবে। হিন্দু হিন্দু হিসাবেই থাকবে, তাদের ধর্ম পালন করবে। আমরা সহ দেশের প্রশাসন নিরাপত্তা দিবেন। কাদিয়ানীরাও অমুসলিম হিসাবে তাদের প্রোগ্রাম করবে। দেশের নাগরিক হিসাবে সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা নিজেরাও প্রয়োজনে তাদেরকে নিরাপত্তা দেওয়ার যতটুকু চেষ্টা করব। কিন্তু ইসলামের নাম ব্যবহার করে কোনো বেঈমানকে বেঈমানি করার সুযোগ এক সেকেন্ডের জন্য দেওয়া হবে না। ইজতেমা বন্ধ হয়েছে কিভাবে, কি কারণে জানার দরকার নাই, হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কথা বন্ধ নাই যতদিন পর্যন্ত কাদিয়ানীরা তওবা না করবে অথবা রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের অমুসলিম ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই ভণ্ড কাদিয়ানীদের ব্যাপারে ঈমান বাঁচাবার জন্য আওয়াজ দিতেই হবে। কোন দলের দালালি নাই, কোন রাজনীতি নাই, ঈমানের কথা বলতেই হবে। আমরা মুসলমান, কথা ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আজ এখানে প্রোগ্রাম, কালকে ইজতেমা, ইনশাআল্লাহ যাবেন তো সবাই? কেউ যদি মনে করেন একদিনের রুজি বন্ধ হয়ে যাচ্ছে, রিজিক দেয়ার মালিক আর রিজিকে বরকত দেয়ার মালিক কে? এত টেনশন কেন? জীবনেও যারা ইজতেমায় যান নাই, অনুরোধ করে যাচ্ছি অন্তত এবছর হলেও উলামায়ে কেরামদের পক্ষ থেকে আহলে হকের ইজতেমায় আপনারা যাবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে মনে একটু ভীত হন যে কি না জানি আবার ঘটে, কিছুই ঘটবে না ইনশাআল্লাহ। যদি কোনো চুল পরিমাণ আওয়াজ পান, তাহলে হকের খুঁটি তো এখানে এখন আছে ইনশাআল্লাহ। ময়দান হকের পক্ষেই থাকবে, বাতিল ঢোকার কোনো চান্স পাবে না। তেল আর পানি যতই ঝাঁকান, ঝাঁকি দেন, সামান্য কয়েক মিনিটের জন্য এক হলেও সময় মতো তেল পানি আলাদাই থাকবে। হক আর বাতিলকে যতই জোড়া তালি দিতে চান, মাঝখানে তওবার পট্টি না লাগাইলে ততদিন পর্যন্ত বাতিল হক কোনোদিন এক হবে না। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় থাকবে। বাংলাদেশে যত বিতর্ক হয়েছে, যেটাকে বহাস বলে, ইসলামের বিষয় নিয়ে, নবী, নূর, মাটি, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে যত বহাস হয়েছে বাংলাদেশের স্বাধীনতার থেকে আজ পর্যন্ত, যতবার ঠক যে বাতিলেরা আজ পর্যন্ত মাথা নত করে নাই, ঠগার পরেও কয় জিততে গেছি। যে ঠগার পরেও বলে জিতে গেছি, এই জালেম বাটপারকে আর ঠগায় কে? তাদের মত থেকে ফিরে নাই। হ্যাঁ,
যারা না বুঝে গেছিল অনেকে তওবা করে আছে, যারা বুঝে শুনে ভণ্ডামি করে এরা তো আসবে না, কারণ এটা তো তাদের ধান্দা, রুজি রুটির ব্যাপার। কোন একটা মসজিদের দরজা নাকি খোলা, হঠাৎ একটা গরু ঢুকছে। কোথায়? মসজিদে। মুয়াজ্জিন সাহেব বেত একটা নিয়ে ধাওয়া, চিৎকার করে, গরু কার? মসজিদের ভেতরে কার গরু ঢুকেছে? ধমক। গরুর মালিক কি ভাই মুয়াজ্জিন সাহেব এত চেঁচামেচি করো কেন? বলে গরু ঢুকলো কেন মসজিদের ভেতরে? বলে গরু কিছু বুঝে না, তুমি আরে ধমকাও কেন? আমারে কোনোদিন মসজিদে দেখছো নি? তাহলে আমি তো জীবনে আসিনি, গরু তো অবুঝ, তো ঢুকে গেছে। আমি তো বুঝের মানুষ, আমি তো জ্ঞানী বাটপার, আমি তো ঢুকি নেই। জ্ঞানী বাটপার বুঝেন, জ্ঞান পাপি কয়। জ্ঞান একটা প্রবাদ আছে না, জ্ঞান পাপি। জ্ঞান পাপি জ্ঞানী বাটপার এরা ডাক্তারের আদেশ মানতে গিয়ে ভোরে ভোরে রাস্তায় হাঁটে, আছে না নাই? কিন্তু কত বড় বেহায়া বেলাজা, কত বড় বদমাশ যে ফজরের নামাজে মসজিদে যায় না। জ্ঞান পাপি, জ্ঞানী বাটপার ডাক্তারের অর্ডার মানতে গিয়ে রাস্তায় দৌড়াচ্ছে, শীত গরম নাই, অথচ ডানে বামে অনেক মসজিদের আজান কানে আসলো, 4 রাকাত নামাজের জন্য মসজিদে গেল না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, ইস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ তাআলা সাবিরিনদের সাথেই থাকেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যার খায়ের চান, ভালাই চান, মঙ্গল চান, তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন। এ হলো আয়াত হাদিসের তরজমা। এবার কিছু অনুবাদ। আলোচনার টোটাল বিষয় হলো সাহায্য দরকার কার, কার থেকে নিবে, কে সাহায্য নিবে, সিস্টেম কি হবে, সাহায্য প্রয়োজন কার হবে, কার থেকে সাহায্য নিবে, পদ্ধতি কি হবে, এই আলোচনা। সাহায্য কে নিবে, কার থেকে নিবে, কিভাবে নিবে, এ বিষয়ে আলোচনা। সাহায্য নিবে কেন, সাহায্য কে নিবে? আয়াতের মূল কথা, মানুষ সাহায্য চাবে। কার থেকে চাবে? আল্লাহ থেকে চাবে। মানুষ সাহায্য নিবে কেন? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে তার কারণের দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল করে। মানুষ বড় অসহায়, বড় দুর্বল। কেমন দুর্বল? মানে আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। মানুষ তার নিজ হাতে বানানো 2 টাকা দামের একটি বেলেটের কাছেও দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল আর কেউ নাই। এবং পাশাপাশি এই দুর্বল মানুষ আল্লাহর কাছে এত দামি যে এদের মতো দামি আর কোন মাখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন
মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। আল্লাহ তাআলা বলেন মানুষের মতো দামি আর কেউ নাই। যেই মানুষ এত দামি, ভিন্ন আয়াতে বলেন ওই মানুষের মতো দুর্বল আর কেউ নাই। বলে তাহলে দুর্বল হওয়ার পরে দামি হলো কি করে? বলে মানুষ দুর্বল হওয়াটাই দামি হওয়ার কারণ। আপনার ঘরে আল্লাহ শুকর 2 সন্তান আছে, একটা বড় সন্তান আর একটা শিশু বাচ্চা। আপনার মা, আপনার স্ত্রী, আপনি নিজে, আপনার বড় সন্তান সহ আপনার আত্মীয় সবাই আপনার বড় সন্তানের তুলনায় ছোট বাচ্চাটারে মায়া মহব্বত বেশি করে। কারণটা কি? বলে বাচ্চা বড় দুর্বল। আল্লাহ বলেন ইনসান আমার বড় দুর্বল, খানার দিক থেকেও বড় দুর্বল। একটা বাঘ ঢাকা চিড়িয়াখানায় যদি তাকায় দেখো, একটা বাঘের দৈনন্দিন খানার তালিকা 17 কেজি গোশত। পারবে কোনো মানুষ? তাহলে মানুষ খানার দিক থেকেও দুর্বল। মহা বড় বড় সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, নীলতিমির দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আরো জোরে বলেন। কোহে কাফে একটি প্রাণী আছে সিমর, ওই প্রাণীটার দৈনন্দিন খানা হলো মোটা তাজা 40টা হাতি। তাহলে খানার দিক থেকে মানুষ বড় দুর্বল, চলাফেরার দিক থেকেও মানুষ বড় দুর্বল। এরকম একটা একটা দিক নজর করলে সর্বদিক থেকে দুর্বল মানুষ। দুর্বলতার কোনো শেষ নাই। ওরে বান্দা, তুমি অহংকারী করার কোনো কায়দা নাই, কারণ তুমি বড় দুর্বল। শক্তির দিক থেকেও মানুষ বড় দুর্বল। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, মশার কাছেও তুমি দুর্বল। আজকে আল্লাহ তাআলা তোমার দুর্বলতাটাকে পুঁজি করে সম্মানিত করার কারণে শক্তিশালী সব প্রাণী, সব মাখলুক তোমার গোলামি করে। একটা গরু যদি মেজাজ গরম করে বলে একটা আদম সন্তানকে 1 চিমটি দুধ দিব না, বনি আদমের ক্ষমতা নাই গাভীর থেকে দুধ দহন করে ভিটামিন হিসাবে বক্ষণ করবে। আল্লাহ বলেন ও গরু গাভী সাবধান, আমার বান্দা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, দুর্বল হলেও আমার কাছে বড় দামি। খবরদার আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। নিজের বাচ্চাটাকে না দিয়া হলেও আমার বান্দার খেদমত করবি। যে কারণে তাকায় দেখো গাভীটা, যারা চাষাবাদ করে গাভী মাঠে নিয়ে লাঙ্গল আর জোয়াল লাগায় কাঁধের মধ্যে ঘা করে দেয়। ফজরের আগে গাভী মাঠে নিয়ে গেল, সারাটা দিন চাষ করালো, হাল চাষ করালো। তুমি বান্দা 3 বেলা খাইলা, গাভীটার একটা বেলাও খানা দিলা না। বাচ্চাটা বাড়ি আছে, একবার মায়ের সাথে বাচ্চার কোনো দেখা হলো না। মাঝে মাঝে বেত্রাঘাত করো, গাভীর পিঠের উপরে আঘাত করো। প্রচন্ড রোদের মধ্যে তুমি ছাতা দিয়া রোদের তাপ ফিরাও। মাঝে মাঝে তাকায় দেখো, বৃষ্টি আসলে তুমি ছাতা দিয়া বৃষ্টি ফিরাও। গরুটার রৌদ্র আর এই বৃষ্টি সব মেনে নিয়ে তোমার খেদমত করো। এতবার মারধর করলা, কোনদিন গাভীটায় বলে না রে মালিক, তোমার সব খেদমত করার পর তুমি আবার আমারে কেন মারো? কালকে থেকে তোমার কাজ আমি করব না। গাভীটায় কিছু বললো না। সন্ধ্যা বেলা যখন গাভীটারে বাড়ি নিয়ে যায়, সন্ধ্যাবেলা বাচ্চাটা মা দেখে পাগলের মতো দৌড়ায়, মায়ের মানে মুখটা লাগায় দেয়। তুমি গাভীটার গলায় রশি লাগায়, বাচ্চাটার গলায় রশি লাগায়া নির্ধারিত ঘরের মধ্যে ঢুকাইয়া
20 হাত দূরে দূরে খুঁটির সাথে বেঁধে রাখলা। শীতের রাত তুমি গাভীটা ঘরের মধ্যে বেঁধে বাচ্চাটারে 20 হাত দূরে বাঁধার পরে ঘরের মধ্যে গিয়া তুমি আরামে ফ্রেশ হইয়া খানা খায় মশারি টানায় ঘুমাইছো। গাভীটা সারাটা দিন হাল চাষ করার পর শরীরটা ব্যথা, পা ব্যথা হয়ে গেছে, একটু মাটিতে শুয়ে গেল আরাম করবে। আরাম করার জন্য শোয়ার পর দেখা গেল মাটি এত ঠান্ডা, শুইতে না পাইরা বা গাভীটা আবার দাঁড়ায় গেল। এদিকে মশার তাড়নায় গাভীটা ঘুমাতে পারে না, মশার কামড় আর কামড়। মশার কামড়ে গাভীটার চোখে ঘুম নাই। ও বান্দা, তুমি মশারি টানায় আরামে ঘুমাও। বাচ্চাটা গভীর রাতে সারাটা দিন মায়ের দুধ পাইল না, রাতেও পাইল না। এই বাচ্চাটা মায়ের দিকে এক নজরে তাকায় বলতে চায়, ও মা, পেটের মধ্যে ক্ষুধা, একটু দুধ আমারে দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। গাভীটা ডাক দিয়া কয়, রে বাচ্চা, অপেক্ষা কর। আল্লাহ তাআলা বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খায় তুই তোর জীবনটা বাঁচাবি। ওই গাভীটায় বাচ্চারে দুধ দিল না, বাচ্চাটা চোখের পানি ছেড়ে মায়ের কাছে বিনয়ের সাথে দুধ চাইলো, পাইল না। সকালবেলা তুই আরামের ঘুম, ফজরের নামাজও পড়লি রে গোলাম, বড় একটা পাত্র নিয়ে গাভীর কাছে গিয়ে তুই আবার দুধ দহনের জন্য বাচ্চাটারে নিয়ে গেলি। বাচ্চাটারে মায়ের ওলানের সাথে মুখটা লাগাইলি, বাচ্চাটা বড় খুশি হয়ে গেল, একটু আরাম খেতে পারবে। হঠাৎ করে একটু মুখটা লাগায় আবার বাচ্চাটারে দূরে সরাইয়া বালতির ভেতরে পাত্রের মধ্যে তুমি দুধ দহন করে 5-7 কেজি দুধ নিয়ে তুমি ঘরে চলিয়া গেলা। এরপরে আবার গাভী নিয়ে মাঠে চলিয়া গেছো। এই বাচ্চাটা সারাদিন রাতে কিছুই খেতে পারলো না। এরপরও গাভী তোমার সাথে বেয়াদবি করে না, বরং শুকর আদায় করে, আল্লাহ তুমি আমার বনি আদমের খাদেম বানায় দিছো, তোমার দরবারে শুকর আদায় করি। আমার বাচ্চাটারে না খাওয়াইয়া তোমার আশরাফুল মাখলুকাত আমার দুধ পান করে রে আল্লাহ, আমার দুগ্ধ পান করে তার শরীরটা তাজা হয়ে আছে। ও আল্লাহ, আমার বাচ্চাটারে না দিও, আমি বড় খুশি। আমার বাচ্চাটা দুগ্ধ পান করতে পারলো না, আমার মনে বড় কষ্ট। এরপরও কষ্ট নাই, আমার সারাটা দিনের কষ্টের ভিটামিন দুধ আমার বান্দা, তোমার বান্দাগুলো পান করিও যদি তোমার সেজদা দিয়া আলহামদুলিল্লাহ বলে আমার কোনো দাবি নাই। কিন্তু যেই বান্দা বান্দি আমার বাচ্চাটারে কষ্ট দিয়া দুধ পান করিয়া নামাজে যাইল না, আল্লাহ তোমার শুকর আদায় করলো না, আমি হাসরের দিন অথবা তোমার দরবারে সুযোগ পাইলে দাবি আর ছাড়বো না। এরে নবীর উম্মতের দল, এত বড় শক্তিশালী গাভীটাও বান্দা তোমার আমার গোলাম বানায় দিলেন একমাত্র কারণ আল্লাহর কাছে গাভীর দাম নাই, আদম সন্তানের বড় দাম। देखो जा कुरान में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्माह। এরে নবীর উম্মতের দল, মানুষ এত বড় দুর্বল, সারা দুনিয়ার মানুষ আল্লাহর আদালতে দুর্বল। আবার মানুষগুলো একে অন্যের কাছে দুনিয়ার লাইনে পরস্পরের দুর্বল। এমন কোন বান্দা নাই যেই বান্দাটা সর্বদিক থেকে সম্পূর্ণ। লোকটার টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বুলেট প্রুফ গাড়ি দিয়ে চলে, হাজারো কর্মচারী তার কাজ করে, ডানে বামে বডিগার্ড, সিকিউরিটি গার্ড। এই বান্দা যদি মাথা গরম করে বলে আমি কোন গরিবের কাছে মাথা নত করব না, বুলেট প্রুফ গাড়ি নিয়ে রাস্তায় চলে, হঠাৎ যদি রাস্তার মাঝখানে গাড়িটা ডিস্টার্ব হয়ে যায়, ওই বান্দা এখন যদি বলে আমি কোন গরিব ড্রাইভারের রিকশায় উঠব না, ওই বান্দা কষ্ট ছাড়া জিন্দেগি চালানোর কোনো পথ নাই। রিকশা ড্রাইভার গরিব, ভ্যান ড্রাইভার গরিব, সিএনজি ড্রাইভার গরিব, অটো
ড্রাইভার গরিব, গরিবের যদি তুচ্ছ মনে করে লাথি মেরে তাড়ায় দেও, 3-4 কিলোমিটার বোঝা মাথায় নিয়ে হাঁটা ছাড়া কপালে শান্তির পথ নাই। শুধু তাই না রে বান্দা, কোন মানুষ যদি বলে আমি কারো কাছে হাত বিছাবো না, ওই বান্দা মাছ বাজারের গরিবের থেকে মাছ খাওয়ার কপাল বন্ধ হয়ে যাবে, গরিবের থেকে চাল কেনা বন্ধ হয়ে যাবে, মাঠের ধান উঠানো বন্ধ হয়ে যাবে। এক কথায় কেউ যদি বলে আমি কারো কাছে সাহায্য নেব না, কারো কাছে মাথা নত করব না, আমি 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 স্বয়ং সম্পূর্ণ, খোদার কসম করে বলবো ওই বান্দার দুনিয়ার জীবনটাই পঙ্গুর মতো হয়ে যাবে। সব হাত থাকতো হাত দিয়ে কাজ হবে না। আল্লাহ বলেন ও গোলাম, দুনিয়ার লাইনে একে অন্যের কাছে দুর্বল বানায় দিলাম, কারণ তোরে যদি দুনিয়ার লাইনে সিংহাসনে বসাইয়া সব দিক থেকে তোরে আমি আল্লাহ পাওয়ারফুল করিয়া দেই, তাহলে তুই এমন জুলুম করবি যে জুলুমে জমিনটা নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোরে সর্বসাইটে জুলুম করার কোনো কায়দা রাখি নাই। এমন দিকে তুই অহংকার করবি, আর একদিকে তুই গরিবের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবি। তবে ভালো করে শুনে রাখ, আমি আল্লাহ হলাম স্বয়ং সম্পূর্ণ। আমি আল্লাহ তোদের দুর্বল বানাইয়া, আমি আল্লাহ তোমাকে ইশারা দিয়া বললাম তুমি আমার কাছে বড় দামি। দুর্বলতার থেকে যদি তুমি সবল হতে চাও, তাহলে তোমার সাহায্যের প্রয়োজন। আর সাহায্য এমন একজনের কাছ থেকে নিবি যার কোনো 3টা জিনিস নাই, পিছু টান নাই, অভাব নাই, যার ভেতরে কোনো সংকোচ নাই, স্বার্থ নাই। 3টা জিনিস যার মধ্যে নাই, তার থেকে সাহায্য নাও। 1 নম্বরে পিছু টান নাই, 2 নম্বরে অভাব নাই, 3 নম্বরে স্বার্থ নাই। এরে আল্লাহর বান্দা, এই 3টা নাইয়ের গুণাগুণে গুণান্বিত হলেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে এমন কেউ আছে নাকি যার পিছু টান নাই? আছে? ওরে আল্লাহর গোলাম, মনে মনে ভাবতেছি কোটিপতি বোধহয় আরামে আছে, পিছু টান নাই। গ্রামের প্রবাদ আছে, মাথা যেমন ব্যথাও তেমন। এর নবীর উম্মতের দল আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধাটা নিবারণ হয় না। এই জন্য দুনিয়ার মানুষকে গোটা দুনিয়াও যদি দিয়ে দেয়, তারপরও বলবে আরো একটা দুনিয়ার মালিকানা আমার হওয়া দরকার। যেই বান্দা খেরের ঘরে বসে আছে, ওই বান্দার দিলে আফসোস, টিনের ঘর কেন পাইলাম না। যেই বান্দা টিনের ঘরে বসে আছে, ওই বান্দার মনে দুঃখ, বিল্ডিং কেন পাইল না। বিল্ডিং ওয়ালার মনে দুঃখ, বিল্ডিং আরেকটা কেন হলো না। 2 বিল্ডিং ওয়ালার মনে দুঃখ, আরেকটা বিল্ডিং কেন পাইলাম না। বাংলাদেশের বাড়িওয়ালার মনে দুঃখ, ভারতে কেন বাড়ি হলো না। ভারতের বাড়িওয়ালার দুঃখ, লন্ডন আর আমেরিকায় ঘর কেন হলো না। পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়ার সবাই পিছু টান। 2 নম্বরে সবাই অভাবী। অভাব নাই এমন কেউ আছে? মনে করতেছি 10 তলা বিল্ডিং ওয়ালার কোনো অভাব নাই। আপনি গরিব মানুষ, ধনীর কাছে গিয়ে বললেন স্যার কিছু দিবেন, বিনয়ের সাথে বললেন স্যার কিছু দিবেন। আপনি ডান হাতটা বিছায়া হাতের তালুটা উঁচু করে বিনয়ের সাথে বললেন স্যার কিছু দিবেন। ওই বান্দা বলে দিব দিব, একটু পরে আসো। পরে পরে পর করতে করতে মাস মাস চলে গেল। কারণ কি? আপনি যেমন মোটামুটি একটা ফকিন্নি, সেও মোটামুটি একটা ফকিন্নি। যদিও আপনার মতো কারো কাছে গিয়ে এইভাবে বিনয়ের সাথে বলে না কিছু দিবেন, কিন্তু সেও খয়রাত করে, কোয়ালিটি আলাদা। আপনি হাত উঁচু করে বললেন স্যার কিছু দিবেন, আর উনি অন্য জায়গায় গিয়া হাতের তালুটা নিচু করে এভাবে আঙ্গুল তুলে বলল কি দিবি, না হয় শাটার বন্ধ হয়ে যাবে। এক খয়রাতি আর এক খয়রাতির কাছে খয়রাত চেয়ে লাভ নাই। এমন একজনের কাছে চাও যার কোনো পিছুটান নাই, অভাব নাই। কার অভাব নাই? কার পিছুটান নাই?
আর একটা যার স্বার্থ নাই। দুনিয়ার সবাই হলো স্বার্থপর, নিজের স্বার্থ, ছেলে মেয়ের স্বার্থ, স্ত্রীর স্বার্থ, মা বাবার স্বার্থ। কথা ঠিক নেই? এর মধ্যে নিজের স্বার্থ আগে, যেই কারণে বলে চাপার জোরে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, নিজে জনমের মতো খায়া ঘুমায়, কর্মচারীর খবর না। কথা ঠিক নেই? স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর। স্বার্থের টানেই তো এত মামলা আর হামলা, স্বার্থের টানেই তো মা বাবা সন্তানের জবাই করে, স্বার্থের টানেই তো সন্তান মা বাবাকে জবাই করে, স্বার্থের টানেই তো ভাই ভাইকে জবাই করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী আর স্ত্রীকে হত্যা করে। সব স্বার্থপর স্বার্থপর। এর নবীর উম্মতের দল একমাত্র স্বার্থহীন হলেন আমার আর জোরে বলেন। যে কারণে দুনিয়াওয়ালারা চাইলে বেজার, আল্লাহ বলেন আমি না চাইলে বেজার। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার সবাই অভাবী, পিছুটানওয়ালা, স্বার্থপর। আল্লাহ তাআলা কোনো পিছুটান নাই, কোনো অভাব নাই, কোনো স্বার্থ। আল্লাহ ছেলে আসেনি, মেয়ে আসেনি, আল্লাহ কোনো অংশীদার, তাহলে আল্লাহর তো কোনো স্বার্থ নাই। আল্লাহ খাননি, আল্লাহ ঘুমাননি। কথা বলেন, আল্লাহ খানাও নাই, ঘুমও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুম যান না, তন্দ্রাও যান না। আল্লাহ তাআলা বলেন অতএব দুনিয়াওয়ালারা মাঝে মাঝে দিতে চায়, তবে দরজা মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে বন্ধ করে দেয়। আর আমি আল্লাহ দেওয়ার জন্য এত রাজি, অল টাইম দরজা খুলে রাখছি। চাইতে দেরি, পাইতে মোটেও দেরি হবে না। তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম, जुज़्बा हक़ची ज़ेमखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन, आती नाफी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बा ना आसा। এরে নবীর উম্মতের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। कलाम जिंदा कुरान हकीम, हिकमत उ ला यज़ाल सतो कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, तकासरत अन्हु अफहामुर रिजाली। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে যার স্ত্রী আছে অন্যের তুলনায় তার মায়াটা স্ত্রীর কাছে ভাগ হয়ে গেল। সন্তান আসলো বা মায়াটা সন্তানের দিকে ভাগ হয়ে গেল। আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আমি আল্লাহ লা শারীকা লাহ, আমি আল্লাহর কোনো অংশীদার নাই। ওরে বান্দা, আমার একমাত্র আপন হলো তোমরা মানুষ। আমার কাছে আমার বান্দা ছাড়া আপনার কেউ নাই। অতএব আমি আল্লাহ আমার বান্দার দিকে মায়ার নজর দিয়ে ডাকতে থাকি। প্রতিদিন প্রথম আসমানে আল্লাহ ভোর রাতে এসে ডাকতে থাকেন, ও বান্দা কার কি প্রয়োজন বল। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না, তবে চাওয়ার মতো চাও। বলে চাওয়ার মতো কেমন চাওয়া? বলে এমন ভাবে চাবি জিহ্বা দিয়ে, যেই জিহ্বা দিয়া চাইবা ওই জিহ্বায় যেন কোনো অন্যায়ের কোনো নাপাক না থাকে।
থাকে, যেই চক্ষু দিয়া চাইবা ওই চোখের মধ্যে যেন গুনার ময়লা না থাকে, যেই হাত দিয়া চাবি ওই হাতের মধ্যে যেন গুনার ময়লা না থাকে, যেই অন্তর দিয়া খোদা স্মরণ করবি ওই অন্তরের মধ্যে যেন গুনার ময়লা না থাকে। ময়লা সাফ করিয়া চাবি, মোনাজাতটা দিবি, চোখের পানিটা ফেলবি, গালের নিচে আসার আগে তোর আবদার পূরণ হয়ে যাবে। আল্লাহর এক গোলাম যুবক গুনাহের পথে চলতে 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 জীবনটা নষ্ট হয়ে গেল। আল্লাহর গোলাম হঠাৎ চিন্তায় পড়ে গেল, এই গুনাহ নিয়ে আর কয়দিন দুনিয়ায় থাকবো, আর কবরে যাব, মানুষ আমার বরদোয়া দেয়, আর আমি এই গুনার অবস্থা নিয়ে দুনিয়ায় থাকবো না, কলঙ্ক মুক্ত হয়ে কবরে যাব। কিন্তু কিভাবে, পদ্ধতি কি? আল্লাহর বান্দা পরামর্শের জন্য মসজিদের ইমামের দরবারে চলে গেল। ইমাম ডাক দিয়ে কয়, রে যুবক, আল্লাহর দরবারে চোখের পানি হলো তওবার মূল পুঁজি। আল্লাহর কাছে কান্না করো, চোখের পানি ছেড়ে কান্না করো, আর তওবা করো, গুনাহের থেকে ফিরে যাও। আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে তওবা করে ফেললো, গুনাহ আস্তে আস্তে ছেড়ে দিল। আগে বান্দা নামাজ পড়তো না, এখন আজান শুনলে ঘরে থাকে না, দৌড়ায় মসজিদে চলে যায়। কিন্তু যুবক বড় গরীব, মানুষের বাড়ি কাজ না করলে তার পেটের খানা আর জোগাড় হয় না। আল্লাহর বান্দা এবার নামাজ পড়ে আর মানুষের বাড়ি কাজ করে। যুবক, একটু চিন্তা করে কবরের দেশে রওনা দাও। বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও, একটু কি অন্তরে ভয় লাগে না যে কত মানুষ ঘুমের ঘরেও কবরবাসী হয়ে গেল? এরে যুবক, আল্লাহর গোলাম, এই যুবক গরিবের সন্তান মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে কাজ করে আর পেট চালায়। বিবাহের সময় হয়ে গেল, কিন্তু অন্তরে ভয়, বিবাহ করব একজন আল্লাহর খাসবান্দি, তবে কে দিবে আমাকে, আমি বড় গরীব। আল্লাহর বান্দা মনের দুঃখটা আল্লাহর কাছে ভোর রাতে কান্না করে বলতেছে, ও দয়ার আল্লাহ, মানুষের অভাব নাই, দেশে মেয়ের অভাব নাই, তবে আমি এমন একজন কন্যা বিবি হিসাবে চাই, যেই বিবির মোহাব্বতের সহযোগিতা আমি জান্নাতের পথে আগায় যেতে পারবো। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক কান্না করে, আল্লাহ, এমন একটা বিবি চাই যে বিবির দ্বারা আমার জান্নাতের পথে চলার জন্য আমার বিবির সহযোগিতা আমি আসানে চলতে পারবো। কারণ বিনা বাতাসে পানি যেমন নড়ে না, এক হাতে তালি যেমন বাজে না, সন্তান কান্না না করলে মায়ের মায়াটা যেমন আসে না। এরে নবীর উম্মতের দল, স্বামী আর স্ত্রী উভয়ের মধ্যে আল্লাহর মহব্বত না থাকলে জান্নাতের পথেও চলা যায় না। এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম যখন নমরুদের আগুন থেকে সশরীরে তাজা বের হয়ে হিজরত করলেন, বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে চলছেন। মিশরের এলাকা নিয়ে যখন যায়, মিশরের তদানীন্তন সময় বাদশাহ জালেম খবর পেয়ে, সুন্দরী বিশ্ব সুন্দরীর আওয়াজ পেয়ে ইব্রাহিম নবীর থেকে তার বিবিকে নিয়ে গেল তার খাস কামরায়। নবী ইব্রাহিম চুপ হয়ে আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ কয়, ইব্রাহিম, কোনো টেনশন করবি না, আমি আল্লাহর একটা নিজাম হলো, নিয়ম হলো, যেই বান্দা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ ওই বান্দাকে ভুলি না। আমি আল্লাহ তোর রুহানিয়াতের দরজাটা ওপেন করে দিব। ওই জালেমে তোর বিবির সাথে কি করে আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়ে তুই নিজে দেখবি। ওই জালেম ইব্রাহিম নবীর স্ত্রীকে নিয়া
যখন খারাপ উদ্দেশ্যের জন্য হাতটা বাড়ায়, আল্লাহ কুদরতে বেঈমান জালেমের হাতটা বাঁকা হয়ে গেল। বাদশাহ ডাক দিয়ে কয়, রে মহিলা, কে তুমি, কি তোমার পরিচয়, কেন হাতটা বাঁকা হয়ে গেল? তোমার ভিতরে কি কোনো জাদু আছে নাকি বলো? আল্লাহর বান্দী ইব্রাহিম নবীর বিবি বলে, আমার মধ্যে কোনো জাদু নাই, তবে এতটুকু নিসবত আমার মধ্যে আছে, আমার সাথে আল্লাহর একজন খাস পয়গম্বরের মুহাব্বত। এরে নবীর উম্মতের দল, জালেম বলে, আর অন্যায়ের নিয়ত দিয়া হাত বাড়াবো না, এবার একটু দোয়া করে দাও। আবার তওবা করলো মনের থেকে, আবার যখন হাত ভালো হয়ে গেল, আবার শয়তানি চক্রান্তে হাতটা বাড়ালো, আবার বাঁকা হয়ে গেল। এভাবে কয়েকবার পরে ফাইনাল ওয়াদা করলো। কি ব্যাপার বুঝলাম না। আল্লাহর বান্দি বলে, আমার মধ্যে কোনো পাওয়ার নাই, আমার একজন পয়গম্বর, তিনি হলেন আমার স্বামী ইব্রাহিম। কোথায় বলে, অমুক জায়গায় বসা, তিনি নাকি নবী। বলে, অন্তরের মধ্যে ভয়। দুনিয়াতে যত বড় চাঁদাবাজ সন্ত্রাসী হোক না কেন, যারা খাঁটি আল্লাহওয়ালা, এদের সাথে কখনো বেঈমান সন্ত্রাসীরা বেয়াদবি করে না। ওরা ভালো করে চিনে, ভালো করে চিনে কোন দেশের টুপিওয়ালা কে কতটুকু ভালো, ওরা ভালো করে চিনে, ভালো করে জানে। কথা বুঝেননি? এরে নবীর উম্মতের দল, ভালো করে জানে এদেশের কোন টুপিওয়ালার কি হাল, সব জানে, কারা ভালো কারা খারাপ, কারে টাকা দিয়ে কিনা যায়, কারে কিনা যাবে না। এরে নবীর উম্মতের দল, এই সমস্ত খাঁটি আল্লাহওয়ালার কাছে গিয়া মাঝে মাঝে সন্ত্রাসীরা হাদিয়া দিয়া দোয়া নেয়। এরে নবীর উম্মত, বাদশাহ যখন জানলো এই সারা স্বামী পয়গম্বর ইব্রাহিম, দৌড়াইয়া ক্ষমা চাইলেন, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। আর আপনার সন্তান যেহেতু হয় না, বিবি সারা নিঃসন্তান হয়ে আছে, আমার একটা বান্দি আছে হাজেরা নামে, খেদমত করে, আমি আপনারে হাদিয়া দান করলাম। ইব্রাহিম নবী হাজেরাকে হাদিয়া নিয়ে চললেন। হাজেরাকে নিয়ে আল্লাহর মহব্বতে হিজরতের পথে রওনা। আল্লাহর সাথে মহব্বতের নজর দিয়া দোয়া করলেন। আল্লাহ তাআলার বয়া, আল্লাহ তাআলার অর্ডারে বিবাহ হয়ে গেল। বিবি সারার অনুমতি ক্রমে হাজেরার সাথে বিবাহ হওয়ার পরে ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি একটা নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুসংবাদ দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও ইব্রাহিম, অপেক্ষা করো, সুসংবাদ তোমার জন্য আমি আল্লাহ একজন ভালো সন্তানের ব্যবস্থা করে দিচ্ছি। সন্তান এসে গেল, সন্তানের নাম ইসমাঈল রাখা হলো। এবার সন্তানের প্রতি বাবা ইব্রাহিমের মায়া, বুড়া বয়সের সন্তান, এমন মায়া জন্মলো, আল্লাহ তাআলার পরীক্ষা নাজিল হয়ে গেল। ও আমার ইব্রাহিম, সন্তানের মায়ায় পড়িয়া আমি মাওলাকে ভুলে যাবি, আমি মাওলা সহ্য করতে পারবো না। আর দেরি না, বিবি হাজেরারে আর ইসমাইল শিশু বাচ্চাটারে মক্কার কিনারায় যাও, জঙ্গলের মধ্যে নির্বাসনে রেখে আসো। এবার ইব্রাহিম আল্লাহর অর্ডারে রেডি হয়ে রওনা। হাজেরা নতুন বিবির মায়া, সন্তান ইসমাইলের মায়া, দিল ভাঙ্গা কান্নার আওয়াজ, কিন্তু আমার সন্তানের থেকে আমার আল্লাহ তো আমার আসল, আমার আল্লাহর মুহাব্বত আমার আসল, আমার সন্তান আসল না, আমার বিবি আসল না। ওরে মাওলা, যারা খাঁটি আশিক, তুমি সন্তানের চিন্তায় ঘুমাইতে পারো না। আর একজন আল্লাহর বান্দা আছে যারা আমার মাওলার ইশকে ঘুমাইতে পারে না। তুমি সন্তানের চিন্তায় মাথা গরম হয়ে গেল, মাঝে মাঝে
মাঝে বিবির সাথে তর্ক করো। ওই বান্দা একদল জমিনের মধ্যে আছে, এদের ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই, এদের দিলে অল টাইম চিন্তা আমার আল্লাহর মহব্বত আমি কখন অর্জন করব। কারণ আমার মাওলাকে না নিয়ে যদি কবরে যাই, আল্লাহরে না নিয়ে কবরে গেলে কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহরে বন্ধু না বানায় যদি হাসরের ময়দানে উঠি, হাসরের ময়দান হবে আমার জন্য ভয়ঙ্কর আযাবের জায়গা। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা মুজাহাদা মুরাকাবা করে করে আল্লাহর মহব্বতের দরজায় দৌড়াইতেই থাকে, দৌড়াইতেই থাকে। আমার মাওলার মহব্বত অন্তরে জমা করার জন্য পাগলের মতো দৌড়ায়। মাঝে মাঝে খানা খায় আর আহ আহ বলে আওয়াজ দেয়। আশিকারা শশনে সানাস আয় পেছো আহ জরদো রঙে জরদো চশমে তা ইশকে আশো লস্তে কো চু বরফরু হর চে জুজ মাশুকে বাকি জুমলা শো। আশিকারা মিল্লাতো মযহব জুদাস, আশিকারা মিল্লাতো মযহব খুদা। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর আশিকের দল, মাওলার পাগল যারা হতে চাও ভালো করে শুনে নাও রে আল্লাহর আশিক, ভালো করে শুনো। হাজার 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 আল্লাহর বান্দারা এখানে আসছে কিছু কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য। এরে পাগলের দলেরা, পাগলামি করাটা এটাই তো বান্দার কাজ। পাগলে পাগলামি করবে এটাই নিয়ম। তবে পাগল যারা আল্লাহর পাইতে চাও একটু কন্ট্রোল করার চেষ্টা করো, কন্ট্রোল করার চেষ্টা করো। যদি আল্লাহর মহব্বতের ইশকটাকে কন্ট্রোল করতে পারো, আল্লাহর কাছে মর্যাদা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এই আল্লাহর আশিক একটু কন্ট্রোল করার চেষ্টা করো, আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যাবে। যদি তোমার ইশক মহব্বত আসলেই আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহর অন্য অন্য বান্দাদেরকে একটু কথা বলার সুযোগ দাও, শোনার সুযোগ দাও। এর নবীর উম্মতের দল অনেকে হয়তো ভাবতে পারেন এরা এমন করে কেন, এরা এমন করে কেন। আসলে এরা তো সাধারণ বান্দা না। তুমি খাওয়া ঘুমাও, এরা এইরকম কিন্তু নতুন না, হঠাৎ করে করে না। এরা এই পথে মুজাহাদা মুরাকাবা মুশাহাদা করতে করতে, এমন মেহনত মেহনত করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, এখন তাদের দিলের মধ্যে মাওলার মহব্বত ছাড়া আর কারো মহব্বত নাই। এই বান্দাগুলো এখন যেদিকেই নজর দেয় তাকায় আমার আল্লাহর মহব্বত কেমনে পাওয়া যাবে। গাছের দিকে তাকাইও আমার আল্লাহকে খুঁজে, মাছের দিকে তাকাইও আল্লাহকে তালাশ করে, খানার ভেতরও তার দিলের টান আমার আল্লাহ। আল্লাহর মহব্বত অন্তরে জমা করে শুধু আল্লাহর মহব্বতের টান। আর এই টানটা, এই লাফালাফি আর ইশকের পাগলামিটা, এটা নতুন কোন ধারা না, এটা হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মক্কির রুহানি পাওয়ারের ধারা। এটা তো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি রুহানিয়াতের ধারা। এটা তো মুজাহিদ কালী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি রুহানিয়াতের ধারা। এটা তো চরমনায়ের সৈয়দ ইসহাকের রুহানিয়াতের ধারা। এটা তো চরমনায়ের সৈয়দ ফজলুল করিমের রুহানিয়াতের ধারা। এটা তো শামসুল হক ফরিদপুরের রুহানিয়াতের ধারা। এটা তো হাফিজি হুজুরের রুহানিয়াতের ধারা। এটাকে তুমি যতই থামাতে চাও পারবা না, পারবা না। এরে নবীর উম্মতের দল, সন্তান মা হারায় কাঁদে, মা নাই, মা নাই। সবাই বুঝায় কাঁদিও না, কাঁদিও না, মা মারা গেছে কাঁদিও না। যতই বুঝায় ও সহ্য করতে পারে না। ওর দিলের ভিতরে মা হারানো ব্যথা। এই মাওলার যারা খাতে আসে, ওই বান্দাগুলোর যতই বুঝাই থামো, কিন্তু এদের বুঝাইলেও থামতে পারে না, কারণ এদের ভিতরে আমার মাওলার মহব্বতের ব্যথা জমানো। আল্লাহর বান্দা পয়গম্বর ইব্রাহিম আল্লাহ
হাজারাকে আর সন্তান ইসমাইলের নিয়ে মক্কার গভীর জঙ্গলে নিয়ে হাজির হয়ে গেল। মক্কার জঙ্গলায় গিয়া সামান্য একটু পানি আর একটু রুটি ইসমাইলা, শিশু বাচ্চা ইসমাইল আর হাজেরারে বাইতুল্লাহ কিছুই নাই, চতুর্দিকে জঙ্গল, পানি নাই, মানুষ নাই, জঙ্গল আর পাহাড়। ওই জঙ্গল আর পাহাড় এমন একটা নির্জন জায়গায় ইব্রাহিম নবী বিবি হাজেরা আর ইসমাইলের ভেতরে রাইখা এবার ইব্রাহিম নবী হাজেরা থেকে বিদায় নেয়, ডাক দিয়া বলে, হাজেরা বিদায় দাও, আমি এখানে রেখে চলে যাচ্ছি। হাজেরা চোখের পানি ছেড়ে কান্না করে, ও পয়গম্বর একটু রুটি আর পানি দিয়ে গেলেন, এখানে কোনো মানুষ নাই, পানি নাই, সূর্যের আলো নাই, চতুর্দিকে জঙ্গল আর পাহাড়, এটা কি আপনি নিজের ইচ্ছায় রাখলেন নাকি ভিন্ন কোনো কারণ? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও বিবি হাজেরা, এই যে তোমাকে আর ইসমাইলের রাখতেছি, আমার দিলের ভেতরে যে কি মায়া, এরপর রাখার কারণ আমার নিজের ব্যক্তিগত কিছু না, আমার আল্লাহ তাআলার ওয়াদা। হাজেরা এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে ইব্রাহিম নবীর হাতটা ধরে কান্না শুরু করলেন আর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি হাজেরা এখানে আছি, মানুষ নাই, পানি নাই, জঙ্গল, আমি হাজেরার খবর নেওয়ার কোনো দরকার নাই, তবে আপনার শিশু বাচ্চা ইসমাইল একটু রুটি আর পানি ছাড়া কিছুই নাই, 2-3 দিনের বেশি রুটিও থাকবে না, পানিও থাকবে না, আপনি যদি পারেন একটু মাঝে মাঝে আইসা ইসমাইলের একটু দেখিয়া খোঁজ খবর নিয়ে যাই, ইসমাইলের একটু দেখবেন, আমি হাজেরাকে দেখার কোনো দরকার নাই, আর আমাদের জন্য একটু মাওলার দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্যের সাথে তার পরীক্ষায় পাস করার তৌফিক দান করে। এর পর্দার আড়ালের মা, তুমিও একজন মা, ইসমাইল নবীর মা, কেমন মা যে আল্লাহর মহব্বতে স্বামীর আদেশ মেনে নিল, জান্নাতের পথে চলার জন্য একক স্বামীর চেষ্টা হবে না, স্ত্রীরও সহযোগিতা থাকতে হবে। ইব্রাহিম নবী সন্তান আর হাজেরাকে রাইখা যখন বিদায় হয়, মনটারে তো মানানো যায় না, পাহাড়ের পাশে পাদদেশে গিয়া আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, তোমার বান্দা বান্দিকে রেখে গেলাম, 3টা দোয়া করে দিনি, মালিক খানার রিজিকের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, তোমার ফলের মাধ্যমে রিজিক দাও, মানুষের ব্যবস্থা করে দাও, বসতির ব্যবস্থা, এর দ্বারা আমার সন্তান আমি তোমার শুকর আদায় করব, নামাজ কায়েম করব। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন, এখন আর কেউ নাই, কেউ নাই, এদিকে রুটিও শেষ, পানিও নাই। হাজেরা ইসমাইলের এখন কি খানা দিবে? শিশু বাচ্চা ইসমাইলের কান্নার আওয়াজ। হঠাৎ করে হাজেরা, মা হাজেরার দুধও নাই। এক পর্যায়ে বাচ্চাটার মুখের মধ্যে জিহ্বা দিয়ে দেখে একটু লালাও দেওয়া যায় না। এক পর্যায়ে তার মুখ শুকায় গেল। ইসমাইলের ক্ষুধার কান্নার আওয়াজ। মা হাজেরা পাগলের মতো বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না। মা হাজেরা পাগলের মতো, পাগলের মতো ইসমাইলের খানা দেওয়ার জন্য একটু পানি তালাশ করে। পানি নাই, পানি নাই। একবার সফায় দৌড়ায়, একবার মারওয়া পাহাড়ের ভেতরে দৌড়ায়। গিয়া দেখে মনে করছিলাম পানি, আসলে সূর্যের আলোতে পাহাড়ের বালুগুলো পানির মতো দেখা যাইতেছিল, আসলে পানি না। হাজারা একবার মারওয়ায় দৌড়ায়, আবার এখানে এসে চিন্তা করে ইসমাইলের কান্নার আওয়াজ। আবার মারওয়ায় দৌড়ায়, ওখান থেকে আবার সফা, আবার মারওয়া, আবার সফা, আবার মারওয়া। আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, হাজরার দিকে একটু নজর করে দেখ। যেই হাজরা
মায়ায় পড়ে আজকে দৌড়াচ্ছে পানির জন্য। হাজেরার দৌড়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, আমি আল্লাহ তোর সাক্ষী রেখে ওয়াদা করতেছি, দুনিয়া যত হাজী সাহেব বাইতুল্লাহ হজ করার জন্য আসবে, আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল, ওই জায়গায় যদি কোনো হাজী দৌড় না দেয়, আমি মাওলা কারো হজ কবুল করব না। হাজেরার দৌড়ে আল্লাহর এত মায়া হয়ে গেল। আল্লাহর কাছে বান্দার কোন একটা কাজ যদি পছন্দ হয়ে যায়, এই কাজটার বিনিময়ে বান্দা জান্নাত পেয়ে যাবে। এবার ইসমাইল কান্না করে, হাজরা হঠাৎ পাহাড়ের মধ্যে বৈশা শুনে কে জানো তারে ডাক দিল। চতুর্দিকে তাকায়, কে আমারে হাজরা বলিয়া ডাকলো। নজর করে দেখে কোথাও কাউকে দেখা যায় না। হাঁটতে হাঁটতে আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারায় গিয়া দেখে ওখানে একজন মানুষের আকৃতিতে দাঁড়ানো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ডাক দিয়া বলে, হাজরা কি জন্য তুমি পাগলের মতো দৌড়াও? বলে, আমার বাচ্চার কান্নার আওয়াজ আমি মা সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখো, জঙ্গল পাহাড়, কেউ নাই, পানি নাই, মানুষ নাই, এই নির্জন জঙ্গলের মধ্যে মা তার বাচ্চাটার নিয়ে কিভাবে দিন রাত্র কাটাচ্ছে। জিবরাইল আমিন নিজের ডানা দিয়ে আঘাত করলেন আর পানি ওঠা শুরু হয়ে গেল। মা হাজেরা তার নিজের মাতৃভাষায় বললেন, জমজম, এ পানি থাম থাম। পানি থেমে গেল, নিজেও পান করলেন, বাচ্চা ইসমাইলেরও পান করালেন। ওই জমজম কূপের পানি হাজার হাজার কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি সারা দুনিয়ার মানুষ হাজী সাহেবরা নিয়ে যায়। 1 ইঞ্চি পানি কমেও না, পানি বাড়েও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী, এই পানিটা কূপের তলা কোথায়? এই পানিটার গভীরতা কই? রাহমাতুল লিল আলামিন বলেন, জমজম কূপের পানির গভীরতার সংযোগ হলো হাউজে কাউসারের সাথে। এরে নবীর উম্মতের দল, এই জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীতে আর নাই। পানিটা দাঁড়াইয়া পান করা নবীর তরিকা। বসে করলেও গুনাহ হবে না, তবে দাঁড়াইয়া পান করাই হলো সুন্নাত। এই পানি পান করলে জাগাত 3টা উপকার হয়। এই জমজমের পানি পেলেন, লম্বা ইতিহাস। পানির কারণে ব্যবসায়ীরা পানি নিতে এসে বাড়িও করলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ফলের গাছ ইয়ামান থেকে তায়েফের ময়দানে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরত, ইসমাইল আস্তে আস্তে বড় হয়ে গেল। ধৈর্য কাকে বলে? আল্লাহ বলেন, বান্দা আমাকে স্মরণ করো, সাহায্য আমার কাছে চাও। সাহায্যের 2টা পুঁজি লাগবে, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। নামাজের দ্বারা আল্লাহর দরবারে সব বলার মতো বলতে থাকো। নামাজ কমপ্লিট করে দেখবা সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, মা হাজেরা ইসমাইলের নিয়ে সংসার শুরু করলেন। ইসমাইলের 6 বছরের বয়স যখন চলে আসলো, এই মধ্যে ইব্রাহিমের কোনো দেখা আর হলো না। 6 বছরের নিকটে ইসমাইল যখন উপনীত হয়, আল্লাহর কুদরতের পরীক্ষা। ইব্রাহিম নবীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখায়, ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি করো, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন একাধারে 3 রাত। শেষ পর্যন্ত ফাইনাল বুঝে ফেললেন আল্লাহ তাআলার অর্ডার। আমার কলিজার টুকরাকে জবাই করার জন্য যে অর্ডার হলো, আল্লাহর নাম না বললেও আমার কলিজার একমাত্র সন্তান ইসমাইলের জবাইয়ের হুকুম এসে গেল। আর দেরি নাই, হাতে একটা রশি আর একটা ছুরি নিয়ে এবার ওই মক্কার দেশে রওনা। ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে বা উটের পিঠে রওনা। এই এলাকায় যেখানে মানুষ ছিল না, পাহাড় আর জঙ্গল, ওখানে এখন তাকায় দেখি বাড়ি ঘরের অভাব নাই। সন্তান ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলতেছে। ইব্রাহিম নবী বাহন থেকে নাইমা একটা বাচ্চারে ডাক দিয়া কয়, এখানে ইসমাইল নামের কোন সন্তান আছে?
সবাই বলে হ্যাঁ হ্যাঁ ইসমাইল আছে। কোথায়? বলে তো আমগোর সাথে কখনো সে খেলাধুলা করে না, মাঝে মাঝে আইসা পাশে বসে বসে খেলাধুলা দেখে। কোথায়? বলে একা একা ওই পাশে বসা আছে। ইব্রাহিম নবী আস্তে আস্তে করে জোদর কাছে গেলেন। 6 বছরের মায়া অন্তরে জমা। ইসমাইল দেখেই ইব্রাহিম নবী ডাকলেন, ইসমাইল আসো, আমার কোলে আসো। ইসমাইল নবী চিনতে পারলেন না, কেমন একটু আসবে না ভাব। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার হয়তো চিনো না, আমি তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আসো, তোমার আম্মু কোথায়? বলে ওই যে একটা ভাঙা ছোট ঘর, চতুর্পাশে ভালো ভালো বাড়ি আর ঘর দেখা যায়, কিন্তু এই বাড়ি ঘর একটা আমাদের না, আমাদের ছোট একটা ভাঙা ঘর ওই জঙ্গলার পাশে, ওখানে আমার আম্মা জান বসে আছে। ইসমাইলের কোলের মধ্যে নিয়া হাজেরার সাথে 6 বছরের মোহাব্বতের সাক্ষাৎ হয়ে গেল। এমন এক কান্নার আওয়াজ। ইব্রাহিম নবী বলে, হাজেরা বেশি মায়ার কান্না দেওয়া যাবে না, আমার সময় কম, আমি মালিকের দাওয়াতে চলে যাব। ইসমাইলের একটু সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব, দেরি করব না। মা হাজেরা মনে করলেন হয়তো দুনিয়ার কোন বাদশাহ দাওয়াত দিছে, আল্লাহ যে জবাইয়ের দাওয়াত দিছে হাজেরাও বুঝেন না, ইব্রাহিমও তা খুলিয়া বলেন নাই। এইবার মা হাজেরা বাবা দাওয়াতে নিয়ে যাবে সন্তানের, কত মজা, দুনিয়ার কোন বাদশার দাওয়াতে যাবে। হাজেরা মন বইরা খুশি মনে ইসমাইলের সুন্দর করে গোসল করায়া, সুন্দর জামা কাপড় পরাইয়া বাবার হাতে তুলে দিয়া যখন বলে যাও, ইসমাইলের দিয়া যখন বাবার হাতে দেয়, মা দরজা দিয়া তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কান্না করে, যেই সন্তানের আমি নিজে না খাইয়া 6টা বছর বড় করলাম কত কষ্টের বিনিময়, এরে নবীর উম্মতের দল, বিবাহ করলাম, সন্তানাদি হইল, এরপর মায়ের কাছে আমি শিশুর মতোই রয়ে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বাড়ির থেকে যখন সন্তান বিদেশে যায়, বাড়ির থেকে যখন ঢাকায় রওনা হয়, আমি এত বড় সন্তান, কিন্তু মা সেই ছোটবেলার মতো দেখি শিশুর মতো চোখের পানি ছেড়ে কান্না করে। মা দরজা দিয়া তাকায়, চোখের পানি মা ধরে রাখতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার যারা কবরে রাখি আজকে এখানে হাজির, যেই মা তোমার আমার জন্য কত রাত্র ঘুমাইতে পারেন নাই, খানাও খেতে পারেন নাই, যেই মা কত ঈদের রাত চলে গেল, মা তোমার আমার জন্য আনন্দ করতে পারেন নাই, কতবার গোশত রান্না করেছি, মা তোমার আমার কারণে মা গোশত মুখে দেয় নাই, ওই মাকে যারা কবরে রাখি আজকে গুনাহের সাগরে দৌড়াও, গুনাহ করিয়া মা বাবার কবরে যারা আগুন জ্বালাইতেছো, পায়ে ধরিয়া বলি তওবা কর, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া কর, আর গুনাহ করিয়া মা বাবার কবরে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো, আল্লাহ আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। এবার মা হাজেরা ইসমাইলের বিদায় দেয়, মা জানে দুনিয়ার কোন বাদশার দাওয়াতে যায়, কিন্তু ইব্রাহিমের হাতে ছুরি আর রশি, মা হাজেরাও জানে না, ইসমাইলও জানে না। লম্বা কথা, মিনা বাজারে যেখানে কোরবানি দেওয়া হয়, ওখানে নেওয়ার পর এবার ইব্রাহিম নবী একটু চিন্তা করলেন, আমার সন্তান ইসমাইলের যে জবাই করব, কেমন সন্তান আল্লাহ আমাকে দান করেছেন, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা,
ইসমাঈল, আমি ঘুমের ঘরে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত? সন্তান এক সেকেন্ড চিন্তা না করে জাগা জবাব দিয়া বলতেছেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাক দিয়া বলেন, আব্বা জান, তাড়াতাড়ি আপনি যা দেখেছেন কাজটা করে দেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবেন। এই কথা বলিয়া ইসমাঈল একটু ভেঙে পড়ে গেলেন। এবার দিলটা নরম করে বাবার দিকে মায়ার নজর দিয়া তাকাইছে, তাকায় বলেন, আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতে, আমার আম্মা জানের থেকে চির বিদায়ের সালামটা দিয়া আসতাম। কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসে। আমার মা জানে দুনিয়ার কোন মালিকের দাওয়াত, আমার মায়ের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ আমার মা কত কষ্ট করে লালন পালন করেছে, আপনি একবারও আসিয়া দেখতে পারেন নাই। আমার মায়ের কাছে আমি বলতে পারলাম না, দুঃখ নাই, তবে আমার মায়ের কাছে আপনি আমাকে জবাই করে রেখে যখন চলে যাবে, আমার মা যখন দেখবে আপনার সাথে আমি ইসমাঈল নাই, আমার মা জিজ্ঞাসা করবে আমার ইসমাঈল কোথায়? আপনি তো বলবেন ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছি। আমার মা পাগলের মতো হাউমাউ করে বেকার হয়ে যাবে। আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না রে বাবা, আমি ইসমাঈলের সালামটা দিয়া দিবেন আর আমার রক্ত মাখা জামা কাপড় পৌঁছায় দিবেন। আব্বা জান আর সালাম দিন, হাসরের ময়দানে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে মায়ের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি আমাকে জবাই করার আগে আপনার চোখ দুটো রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার মায়ার নজর পড়িয়া যায়, মায়ার কারণে জবাই করতে পারবেন না। আমার হাতে পায়ে ভালো করে রশি দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় আমার হাতে পায়ের নড়াচড়া যদি আপনার শরীরে স্পর্শ করে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এবার ইসমাঈল রেডি হয়ে গেল, ইব্রাহিম ছুরিটাও রেডি করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ছুরি খবরদার, আমার ইসমাঈলের বিন্দু যেন কোনো ক্ষতি না হয়, কারণ আমি আল্লাহ ইসমাঈলের জবাই চাই না, আমি চাই বান্দার ভেতর আমি মাওলার কেমন মুহাব্বত। বান্দা কি আমি মাওলার পাগল, নাকি সন্তানের পেছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, নাকি দুনিয়ার ব্যবসা বাণিজ্যে পড়ে আল্লাহকে ভুলে গেল? আমি আল্লাহ সেই পরীক্ষা করার জন্য আমি আদেশ দিলাম। আসলে আমি ইসমাঈলকে জবাই করার আদেশ দেই না। যখন ইসমাঈলের গলায় ইব্রাহিম নবী ছুরি চালায়, একটা পশম পর্যন্ত কাঁদে না। ইব্রাহিম নবী রাগ হয়ে গেলেন, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল নাকি? আবার ছুরিটারে পাথর দিয়ে আঘাত করে দেখলেন না ছুরি ঠিক আছে। এবার ইসমাঈলের বলে, বাবা শুয়া পড়ো, রক্ত হাতে না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ করব না। এইবার যখন শুয়া বলল, ছুরি যখন চালাবে, আল্লাহর কুদরতি অন্তরে মায়া, এমন মায়া সাগরের জোশ এসে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড় দাও, আমার ইসমাঈলের সরাইয়া ছুরির নিচে দুম্বাটা দাও, আমার ইসমাঈলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল ছুরির নিচে দুম্বা দিলেন, ইসমাঈলের সরাইয়া দিলেন, রক্ত হাতে লাগলো। ইব্রাহিম খুশি মনে দাঁড়ায় গেলেন, তাকায় দেখে অচেনা জন্তু জবাই হলো, ইসমাঈল পাশে দাঁড়ানো। ইব্রাহিম আবার ডাকে, বাবা আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, না না আরেকবার চেষ্টা করে দেখি। আল্লাহ ওহী নাযিল করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আর দরকার নাই, সন্তানের জবাই দেওয়া লাগবে না। আমি আল্লাহ তোমার দিলের মহব্বত চেয়েছি। ওরে নবীর উম্মতের দল, এই ময়দানে সবাই আমরা মুসলমান নবীর উম্মত। এখানে বাতি জ্বলতেছে, খুঁটির গোড়ায় গোড়ায় বাতি লাগানো। কয়টা বাতি আছে একটা একটা করে গণনা করে বলা যাবে, সব 200 বাতি, 250 বাতি। কিন্তু একটা বাতির আলো আর একটা বাতির মধ্যে কেমনে ঢুকলো, কোনটা কত দূরে, এটা নির্ণয় করা যায় না। এই জায়গায় বহু মাথাওয়ালা বান্দা বসে আছেন, কয়জন মানুষ, একজন একজন মাথা গণনা করা যাবে। কিন্তু মাওলার মোহাব্বতের নজর যদি ময়দানে পড়িয়া যায়, তখন আর মাথা গোনার কোনো সুযোগ নাই। এটা দিলের সাথে মোহাব্বতের কালেকশন যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এক বান্দার উপরে যদি রহমতের নজর দিয়ে তাকান, তখন এই রহমতের অ্যাকশনটা সবার সিনায় গিয়ে আঘাত করবে। একজন আর মোহাব্বতের নজর সবার মধ্যে চলে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে ধৈর্যের সাথে আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় কান্না কর, সাহায্য চাও। দুনিয়াটা কিছুই না রে মুমিন, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও। কারণ আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা করতে পারো, ওই কবরে গেলে তোমার আল্লাহর মুহাব্বতের দ্বারা নাজাতের দরজা খুলে যাবে। হাসরের ময়দানে নাজাতের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময়, যখন সন্তানের পরিচয় থাকবে না, মা বাবার পরিচয় থাকবে না, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ তাআলা গরম মেজাজ নিয়ে আওয়াজ দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে গুনাহগারের দল, আলাদা হয়ে যাও। নেককারদেরকে আলাদা হতে বলবেন। আল্লাহ তাআলার মুহাব্বতের যারা আশিক, এই বান্দাগুলোকে ডাকবেন আর বলবেন, ওরে আমার আশিক পাগলের দল, তোমরা আজ এই সূর্যের তাপে আর কষ্ট করিও না। দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো, ঠিক মতো খানাও খেতে পারো নাই। কত কষ্ট করে আমি আল্লাহর মুহাব্বত অর্জনের জন্য মাঝে মাঝে ওয়াজ মাহফিলে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করেছো। আমি আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য মাঝে মাঝে ওয়াজের মাহফিলে টঙ্গীর ময়দানে গিয়ে কান্না করেছো। আল্লাহ ওয়ালার কাছে গিয়া চোখের পানি ছেড়ে দোয়া নিয়েছো। মাঝে মাঝে ভোর রাতে উঠিয়া যায় না, মাঝে বসে কান্না করেছো। দুনিয়াতে কষ্ট করে খানার দিকে তাকাও নাই, ঘুমের দিকে তাকাও নাই। আমি আল্লাহ আজ ওই মুহাব্বতের বদলা দিব, আসো। আল্লাহ তাআলা ডাকবেন তার আপন আশিক বান্দা, আজকের কোনো কষ্ট নাই। ওই যে আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশের নিচে গিয়ে অপেক্ষা করো। আমি আল্লাহ বিচারটা শেষ করার পর আরশে আজিমের নিচে আইসা তোমাদের সাথে আমি আল্লাহ মোলাকাতের ব্যবস্থা করব। আমার আল্লাহ যারা আল্লাহর খাঁটি মুহাব্বতের আশিক, এই বান্দাগুলোকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আল্লাহ তাআলা তার আশিকদের সাথে মোলাকাতের সময় দিয়া ডাকবেন, বসো। আজকে যারা আমার আশিক, তাদের সাথে মোলাকাতের ব্যবস্থা হবে। একবার হবে জামালিয়াতের মোলাকাত, আর একবার হবে জামালিয়াতের মোলাকাত। জামালিয়াতের মোলাকাতটা যখন হবে, তখন আল্লাহ অর্ডার করবে, ফেরেশতারা, জান্নাতি মেহমানরা হাজির, আমার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলো উঠাইয়া দাও। আমার সামনে থেকে নূরের পর্দা উঠাইয়া দাও। আমার বান্দারা আমার মন করে দেখে দেখে তৃপ্তি অর্জন করবে। জান্নাত দো জোকসে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় मैं तुझे देखा करो हुरो गल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর মহব্বত অন্তরে জমা করো রে মুমিন। যাদের দিলের সাথে আল্লাহর মহব্বত আছে তাদের থেকে মাঝে মাঝে দোয়া নিও। কোরআনওয়ালা আল্লাহর জাকিরিন আশিকিন যারা যারা আল্লাহর মহব্বতের বান্দা, তোমার কথায় ভুল, চলায় ভুল, সব কাজেই ভুল, অন্যায় অন্যায়, আর যারা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, আল্লাহর ইশক আর মহব্বত নিয়ে চলে, এদের সাথে মহব্বতের বন্ধনটারে মজবুত করে এদের থেকে দোয়া নাও। এই মহব্বতের বন্ধনটাও নাজাতের ওসিলা হয়ে যাবে। তওবা করো আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে, আল্লাহ এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও দয়ার মালিক, তুমি জানো আমি কত বড় জাহান্নামের আসামি। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। জীবনে গুনাহ করে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক, অন্তর না পাক। এই ময়দান থেকে আজকে তওবা করে নিলাম আল্লাহ, আর গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, তোমার মহব্বত নিয়ে চলবো। আল্লাহর মহব্বত নিয়ে চলার, তওবা করার যদি নিয়ম করো, আল্লাহর মহব্বতের দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আপনার পছন্দের মহব্বতের গোলাম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার মহব্বত অন্তরে জমা করে দেন। আয় আল্লাহ সুন্নতের আমলের তৌফিক দান করেন আল্লাহ। গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে মালিক, গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা তওবা করতেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানের ভিতরে আপনার নামের আশিক পাগলেরা বলতে চাই রে বসার জায়গা নেই, দাঁড়া দাঁড়া আপনার কোরআন সুন্নাহর বয়ান শুনবে। আল্লাহ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ গুনাহমুক্ত জীবন চাই রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে মালিক। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানে কার চোখের পানি। ওরে আমার বান্দা জানি না কার চোখে পানি, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই। আমার মতো গুনাহগারে ময়দানে আর কেউ নাই। আপনাদের কাছে আমি একটু দোয়া ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাকে মাহরুম করে না দেন। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আর আল্লাহ গুনাহগার হওয়া কবরে যেতে চাই না। গুনাহগারের শাস্তি সহ্য করতে পারবো না আল্লাহ। আর আল্লাহ কোরআন হাদিসে জাহান্নামের আযাবের ভয়, গুনাহ নিয়ে কবরে যদি যাই, ওই কবরে মাটির চাপ সহ্য করতে পারবো না। কবরের ভেতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের ভেতরে সাপের কামড় সহ্য করতে পারবো না রে আল্লাহ।
হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ, দুনিয়ার গরম সহ্য করতে পারি না। আয় আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দেন আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি নবীর আশিক বানায় দেন। আয় আল্লাহ মাল্টি ফ্যাক্স লিমিটেডের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ ফ্যাক্টরি কোম্পানি আপনি দ্বীনের কাজের জন্য কবুল করে নেন।